প্রায় ১ হাত ঘোমটা নিচ্ছে নববধূ হয়ে বসে আছে বাসর করে খাটে কিম তাইয়ন্তে। সবাই তাকে তে বলে ডাকে। প্রায় ২ ঘন্টা হয়ে গিয়েছে তার বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এই তো আধা ঘন্টা আগে তার শাশুড়ি আম্মা তাকে বাসর করে খাটে বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। বাসরঘর নিয়ে প্রত্যেকটা মেয়ের মনের মাঝে আশা আকাঙ্ক্ষা বাসনার ফুল ফুটে থাকে। এই রাত নাকি খুব সুন্দর আর মধুর হয়। এর মনের মাঝেও প্রায় ৫ ঘন্টা আগে এরকম সুন্দর অনুভূতি বাসনা ছিল তার বাসরঘর স্বামী নিয়ে। কিন্তু বিয়ে পড়ানোর পর তার স্বামীর একটা ভয়ঙ্কর কথা তার কানে ফুঁকে দেওয়ার পর তে তো ভয়ে হাত পা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, গলা তো শুকিয়ে কাঠ হয়ে যায়। বাসরঘর নিয়ে তার মনের মধ্যে যে অনুভূতিটা ছিল তা একেবারে মরে যায়। এর কাছে মনে হচ্ছে এই রাত তার জন্য সুন্দর আর মধুর হওয়ার বদলে হিংস্র আর ভয়ঙ্কর রাত হয়ে দাঁড়াবে। তে হচ্ছে তার মার একমাত্র সন্তান। বাবা তো কোন ছোটবেলায় মারা গিয়েছে। তারপর থেকেই তার মা তাকে কোলে পিঠে অনেক যত্ন শখে মানুষ করেছে। তে হচ্ছে সাদাসিধা ভদ্র স্বভাবের মেয়ে, মায়ের বাধ্য সন্তান। সে তার মায়ের কষ্ট সহ্য করতে পারে না, তাই তো মায়ের কথায় তার বান্ধবীর ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এই তো এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছে তে। তের বয়সটা ততটাও আহামরি না, এবার 18 চলছে তের। তের মায়ের বান্ধবী জিন বেগম প্রায় ছোটবেলা তাদের বাড়িতে আসা যাওয়া করতো, কিন্তু এখন আর করে না। অনেকবারই ফোন করতো, তের সাথে কথা বলতো। তের কাছে মহিলাটাকে বেশ ভালোই লাগতো, অনেক সুন্দর করে কথা বলতো আর ছোটবেলা তো তেকে অনেক আদর করতো। এই তো কিছুদিন আগে হঠাৎই তিনি এত বছর পর তাদের বাসায় আসলেন তার মা আয়ু বেগমের সাথে দেখা করতে। সেখানে অনেক বছর পর জিনের সাথে তের দেখা হয়। জিন তো তেকে দেখে অনেক মহাখুশি হয়ে যায়। তারও একটা মাত্র ছেলে মিনি। তেকে জিন তার মেয়ের মতনই আদর করে। তেরও মনটা খুশি হয়ে যায় এত বছর পর তার জিন আন্টিকে দেখে। তারা হচ্ছে অনেক প্রভাবশালী, তাদের দেশের বাইরে অনেক বড় বড় বিজনেস। জিনের স্বামী হচ্ছেন কিম নামজুন। তিনি শুধু এখানকার বিজনেসটা সামলাচ্ছেন, তার একমাত্র ছেলে জিয়ন জাংকুক সে দেশের বাইরে বিজনেসটা সামলাচ্ছে। জাংকুক হচ্ছে অনেক কোল্ড আর ঠান্ডা মস্তিষ্কের মানুষ, সহজে কারোর সাথে কথা বলে না, বেশিরভাগই চুপচাপ থাকে। জাংকুক তার সবকিছু কথা থেকে কাজে প্রকাশ করতে অনেক বেশি ভালোবাসে। তখন জিন তার ছেলের জন্য মেয়ে খুঁজছিল। সে ভাবলো বাইরের মেয়ে না আনার চেয়ে ঘরের মেয়ে তাদের বাড়িতে নিয়ে আসুক, তাতেই ভালো হবে। আর তেদকে তো সে এমনিতেও ভালোবাসে। তাই দেরি না করে জিন তাড়াতাড়ি ছুটে চলে গেল আয়ুর কাছে। আয়ুকে এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে আয়ু তো প্রথম বিশ্বাস করতে চায় না। তারপর জিন তাকে কথা দিল যে সে তার মেয়েকে যথেষ্ট পরিমাণে খুশি আর সুখে রাখবে, কখনো কষ্ট পেতে দিবে না। আয়ু ভালো করেই জানে ওই বাড়িতে তে গেলে অনেক সুখে থাকবে, কখনো কষ্ট পেতে দিবে না জিন। জিন তো তেকে নিজের মেয়ের মতনই ভালোবাসে, তাই আয়ু আর কি করবে, সেও রাজি হয়ে যায়। তখন জিন আয়ুকে বলল যে এখন আপাতত তার ছেলে জাংকুক দেশের বাইরে আছে, 2 দিন পর সে দেশে ফিরবে। তখন না হয় তে আর জাংকুকের জন্য এক্সট্রা দেখা করার জন্য বা কথা করার জন্য ডেটের ব্যবস্থা করে দিবে। তাতে আয়ু রাজি হয়ে যায়। তারপর যাওয়ার আগে তারা হাত থেকে খুলে স্বর্ণের বালাখানা থেকে পরিয়ে দিয়ে সেখান থেকে বিদায় নিয়েছি। তে দেখতে পেল যে তার মা এই বিয়েতে অনেক খুশি, তাই তেও তাতে দ্বিমত করলো না। সে খুশি তার মার খুশিতে, কারণ বাবা মারা যাওয়ার পর থেকে তার মা অনেক কষ্ট করে তাকে বড় করেছে। তে এটা দেখেছে মায়ের খুশির জন্য এতটুকু করতে পারবে না। এভাবে 2 দিন কেটে গেল। জাংকুক দেশে ফিরে এখন পর্যন্ত তে জাংকুককে দেখেনি। আজকে তার মা আর জিন টেলে থেকে বেশ সাজিয়ে গুছিয়ে জাংকুকের সাথে দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে। তে তো জাংকুককে আগে কখনো দেখেনি, সে তো লজ্জায় জাংকুকের দিকে তাকাতে পারছে না। 3 ঘন্টা হয়ে গিয়েছে। তে আগের মতনই মাথা নিচু করে হাতে হাত কচলাতে লাগে, অনেকটা টু শব্দও করছে না, মাথা উপরে তোলার তো সাহসই পাচ্ছে না। এমনিতেও প্রথম থেকে তের কাছে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, তারপর থেকে প্রচন্ড অস্বস্তি বোধ হচ্ছে তখন থেকে যখন তে বুঝতে পারলো যে তার সামনে থাকা ব্যক্তিটা প্রথম থেকে এই পর্যন্ত 5 পাখির নিয়ে তীক্ষ্ণ নজরে তার দিকে তাকিয়ে আছে। আর একটু পর পর কফির কাপে চুমুক দেওয়ার আওয়াজটা তার কানে ভেসে আসছে। তের কাছে মনে হচ্ছে যে মেয়ে দেখতে না, আসামি দেখতে এসেছে, যে এভাবে তাকিয়ে আছে। তে তো এখানে 1 মিনিটের জন্য মন টিকছে না, অনেক অস্বস্তি বোধ হচ্ছে। প্রথম থেকে এই পর্যন্ত দুজনই এভাবে নীরবতা কাটিয়েছে। নীরবতা ভেঙে তাদের মাঝে প্রথম কথা জাংকুক এরকম বলে ফেলবে তে কখনো ভাবতে পারেনি। তখন জাংকুক আগের পজিশন থেকে একটু নড়ে চড়ে বসে তেকে বলতে লাগলো, সুইট হার্ট, তুমি অনেক সুন্দরী, তোমার সৌন্দর্যে আমি আকর্ষিত হয়ে গিয়েছি। এর থেকে বেশি মন কেড়েছে তোমার লাজুকতা আমাকে। আই লাইক ইট, তুমি অনেক বিউটিফুল। তুমি আমাকে বাধ্য করেছো তোমার প্রতি ক্রেজি হওয়াতে। সুইট হার্ট, তাহলে এই বিয়ে ফাইনাল? বিয়েটা হবে তো হবে তোমার আমার সাথে, এটা কেউ আটকাতে পারবে না, এমনকি তুমিও না। যদি একবার এই জিয়ন জাংকুকের কোনো জিনিসের নজর পড়ে যায়, সেটা তার পার্মানেন্টলি হয়ে যায়, তাকে ছোঁয়ার সাহসটাও কেউ থাকে না। কথা বলে জাংকুক চেয়ারটা ছেড়ে তার পকেট থেকে তার বিজনেস কার্ডটা তের দিকে এগিয়ে দিল। তে তো জাংকুকের মুখ থেকে এই ধরনের কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়।
তে যতটুকু জেনেছে তার মার কাছ থেকে জাংকুকের ব্যাপারে, জাংকুক একেবারে শান্তশিষ্ট, সহজে কারোর সাথে কথা বলে না। প্রথম প্রথম জাংকুককে এইভাবে চুপ থাকতে দেখে তে তো ভেবেছে তার মতনই হয়তো আনকমফোর্টেবল ফিল করছে জাংকুক। কিন্তু জাংকুকে এরকম চুপ থাকার পর হঠাৎ এরকম কথা শুনে তে তো অনেক অবাক হয়ে যায়। অবাক হয়ে জাংকুকের দিকে তাকাতেই প্রথমবারের মতন তে জাংকুককে দেখলো। সাথে সাথে তে আর জাংকুকে আই কন্ট্রাক্ট হয়ে যায়। তে ভাবতে পারেনি জাংকুক এত সুদর্শন হবে। জাংকুককে দেখে তো তে একেবারে ক্রাশ খেয়ে যায়। তে জাংকুকের চোখের দিকে তাকিয়ে কোনো একটা ঘোরের মধ্যে চলে যায়। দেখি এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখি জাংকুক একটা চোখ মেরে মুচকি হেসে জাংকুক ইশারা করলো তেকে তার বিজনেস কার্ডটা নেওয়ার জন্য। তে তো লজ্জায় সাথে সাথে জাংকুকের হাত থেকে কার্ডটা নিয়ে মাথাটা আবার আগের মতো নিচু করে ফেলল। তে তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। থেকে এরকম স্মাইল করতে দেখে জাংকুক বলতে লাগলো, হেই ওয়েট ওয়েট ওয়েট, স্মাইল করবা না। আজকে প্রথম দিনে আমাকে মারার সিদ্ধান্ত নিছো নাকি? এক পলক চাহনি দিয়ে তো আমার হৃদস্পন্দন বন্ধ করে নেয়। এখন তো তোমার হাসি দেখলে আমার হার্ট বিট করতে করতে তোমার হাতে এসে পড়বো তো সুইট হার্ট। তে জাংকুকের কথা শুনে অবাক হলেও তার লাস্টের কথাটা শুনে তার শরীরের মধ্যে শিহরণ বয়ে যায়। পুরো শরীর শিহরণ অনুভব করছে তে। পেটের মধ্যে হাজারো প্রজাপতি উড়াউড়ি করছে। মনটা অনেক ফুরফুরা হয়ে যায় জাংকুকের লাস্টের কথাটা শুনে। মনের মধ্যে জাংকুককে নিয়ে ভালো লাগা কাজ করছে। তৎক্ষণাৎই তে ভাবলো যে ছেলেরা কি সত্যি এইভাবে মেয়েদেরকে তাদের প্রতি ইমপ্রেস করে বা দুর্বল করে, এত সুন্দর কথা বলে, নাকি জাংকুকই এভাবে কথা বলে? তারপর থেকে এসব নিয়ে ভাবার সময়টুকু দিল না জাংকুক। তখন জাংকুক বলতে লাগলো, কি সুইট হার্ট, এখানেই কি পুরো সময় কাটাই দিবা নাকি? বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই? চলো তোমায় বাড়িতে ড্রপ করে দিয়ে আসি। আর হ্যাঁ, তোমার মুখ থেকে আমি না শুনবো না। সুইট হার্ট, তুমি শুধু আমার, তোমার প্রত্যেকটা জিনিস ভালো মন্দ সবকিছু বোঝার দায়িত্ব, দেখার দায়িত্ব আমার। তুমি কোথায় যাবা না যাবা সবকিছু আমি ডিসাইড করব। তোমার কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে সবকিছু আমি দেখব। আমি বেঁচে থাকতে তোমার শরীরে একটা আঁচও আমি পড়তে দিব না। আমি সম্পূর্ণভাবে তোমার প্রতি ক্রেজি হয়ে গেছি তে সুইট হার্ট। এমনকি তোমার প্রত্যেকটা নিঃশ্বাস যেন সব আমার নামে পড়বে। তারপর জাংকুক তের হাতটা ধরতে নিলে তের সাথে সাথে তার হাতটা সরিয়ে ফেলে। তা দেখে জাংকুক সাথে সাথে তার হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে ফেলে। সাথে সাথে তার চোয়ালের রগগুলো ফুলে ওঠে। তারপরে জাংকুক তেকে কিছু বলে না। তারপর তেকে তার সাথে করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তেদের বাড়ির সামনে এসে জাংকুক গাড়ির দরজা খুলতে খুলতে তেকে বলতে লাগলো, সুইট হার্ট, আমার বিজনেস কার্ডের মধ্যে আমার নাম্বার আছে। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আশা করি তুমি আমায় ফোন দিবা। আচ্ছা যাও, নিজের খেয়াল রেখো। আর ওই সময়ের কাজটা একেবারে ঠিক করো নি। হালভাবে চাইতেছো না, ওই সময় দেখবা তোমার পর অনেক ভারী পড়বো। এই কথাগুলো বলে জাংকুক গাড়ি দরজা খুলে দেওয়ার সাথে সাথেই তে খাঁচায় বন্দি থাকা পাখির মতন এই যে উড়াল দিল, তার আর খোঁজ পাওয়া গেল না। এক সপ্তাহ পরে তাদের বিয়ে। এই 7টা দিন, একদিন 2 দিন করতে করতে বিয়ের দিন পর্যন্ত চলে আসে। জাংকুক তো তের অপেক্ষায় ছিল, এই বুঝি তে তাকে ফোন দিবে। তের অপেক্ষা করতে করতে এই 7টা দিন জাংকুক নিজের চোখের পাতা জোড়াও বন্ধ করে তের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে জাংকুক, কিন্তু জাংকুকের কাছ থেকে তে নিজেকে আড়াল করে রেখেছে। তের এই কাজে জাংকুকের মাথা তো পুরোই গরম হয়ে আছে। জাংকুক শুধু বিয়েটা শেষ করার অপেক্ষায়। এমনিতেও তার চোখ জোড়া রাগে আর অর্ঘমার কারণে প্রচন্ড পরিমাণে লাল হয়ে আছে। তার চোখের দিকে তাকানোই যাচ্ছে, তাকালে মনে হয় না জানি এখনই চোখ থেকে আগুনে ফুলকি বের হয়ে যাবে। তারপর কোনো রকম ভাবে বিয়েটা শেষ হলে কবুল পড়ানোর পর তেকে আর জাংকুককে যখন একসাথে বসানো, তারপর জাংকুক সেই সুযোগেই ভয়ঙ্কর একটা কথা তের কানে ফুঁকে দেয়, সুইট হার্ট, কাজটা একেবারে ঠিক করো নাই। তুমিই তো চাইছিলে না হালালভাবে সব কিছু, তাহলে রেডি থাকো বাসর বিলাসের জন্য। এই 7টা দিন অনেক কষ্ট করাইছো তুমি, অনেক লুকাইছো আমার কাছ থেকে, এখন লুকানোর সুযোগ নেই। আজকে তোমার জন্য পুরো রাত হার্ড পানিশমেন্ট চলবে, তো রেডি থাকো বাসর বিলাসের জন্য। আজকে আমার থেকে তোমার ছাড় নেই। এমনি তো তের মনটা বেশি একটা ভালো না, একটু পর বিদায় দিয়ে দিবে। তা ভেবেই এখন থেকেই চোখের কোণে পানি টিকটিক করা শুরু করে দিয়েছে। তার মাঝে জাংকুকে এরকম ভয়ঙ্কর কথা শুনে তের তো কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তার কানগুলো পুরো গরম হয়ে আছে, ভয়ে পুরো শরীরটা কেঁপে ওঠে। হাত পাগুলো শিরশির করতে লাগে তের, ভয় আর কষ্টে চোখের পানিগুলো উপচে বের হয়ে যাচ্ছে তের। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, ফুলের গন্ধে পুরো রুমটা যেন মোমো করতে লাগে। এত সুন্দর ফুলের বিছানার মাঝে তে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে কোন সময় যে তার চোখ জোড়া লেগে গিয়েছে তে বুঝতেই পারেনি। বিদায়ের সময় কান্না করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল। চোখ জোড়া আর জাংকুকে আসা অপেক্ষা করতে পারেনি, তাই চোখ জোড়া ঘুমের রাজ্যে ডুব দেওয়ার জন্য আপোষে বন্ধ হয়ে গেল। পুরো বাড়ি জুড়ে নীরবতা, আশেপাশে কোনো একটা মানুষেরও টু শব্দ পাওয়া যাচ্ছে না। এত সুন্দর কারুকার্য করা 3তলা বাড়িটি আশেপাশে পুরো জঙ্গলে ঘেরা।
এত রাত্রে আশেপাশে মানুষের কোলাহল শোনা তো দূরের কথা, রাত জাগা পাখিরও আওয়াজটুকু শোনা যাচ্ছে না। একটু পর পর সিঁড়ি দিয়ে উপরে ওঠার ঠক ঠক পায়ের আওয়াজ, হাতে থাকা শিকল আর ঘুঙুরের নাড়াচাড়ার কারণে একটু পর পর শব্দ করে উঠছে। তারপর এই শব্দটা এক পর্যায়ে দোতলার বাম পাশে রুমের দরজার সামনে গিয়ে বন্ধ হয়ে যায়। শুধু নিচতলার হলরুম থেকে কারোর শক্ত করে দরজা লাগানোর শব্দ ছাড়া আর কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। এদিকে তো জাঙ্কুক ভালো করে দরজা লাগানোর পর তারপর জাঙ্কুক দুই হাতে ঘুঙুর আর শিকল নিয়ে পিছন ফিরে তীক্ষ্ণ নজর ফেলল। জাঙ্কুক দেখতে পেল যে বাতাসের কারণে বারান্দা আর জানালার পর্দাগুলো একে অপরের সাথে হুমড়ি খাচ্ছে। রাত তখন ঘড়ির কাঁটায় 12টা ছুঁই ছুঁই। বাতাসের কারণে ফুলের গন্ধগুলো যেন আরো বেশি ছড়িয়ে পড়েছে রুমের মধ্যে। এই ফুলের ঘ্রাণগুলো যেন জাঙ্কুককে আরো বেশি মাতাল বানিয়ে দিচ্ছে। জাঙ্কুক দুই হাতে শিকল আর ঘুঙুর নিয়ে এক পা দো পা করে তের দিকে এগোতে থাকে। এদিকে তে এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আতশোয়া হয়ে ওইভাবেই ঘুমিয়েছে। তারপর জাঙ্কুক তের দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, সুইট হার্ট, এই কাজটাও তুমি একেবারে ঠিক করনি। বিয়ের পর স্বামী ছাড়া তো ঘুমায় না সোনা, আর আজকে তো বাসর বিলাস। তাহলে তুমি ঘুমাও কিভাবে? আমি এত কষ্ট কইরা তোমার জন্য বাসর বিলাসের গিফট নিয়ে আসছি, তুমি দেখবা না? তুমি তো না দেখেই ঘুমাই গেলা। দাঁড়াও, আমি তোমার ঘুম ভাঙার ব্যবস্থা করতেছি। বাসর বিলাস তো আর মিস করা যায় না সোনা। এ কথা বলেই জাঙ্কুক অনেকটা ভয়ঙ্কর আর বিশ্রীভাবে হাসতে লাগলো। রাত তখন ঘড়ি কাটায় 12টা 20। এমন টাইমে তের গভীর ঘুমটা যেন আস্তে আস্তে করে পুরোটাই ভেঙে যায়। নিজের মধ্যে অস্বাভাবিক আচরণ অনুভব করছে তে। এটা যেন অনেকটাই অস্বাভাবিক লাগছে। এর সম্পূর্ণভাবে কাটার পর তে অনুভব করতে পারছে তার কোমর নিচটা কিছু ভিজা ভিজা অনুভব হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ তার ফেভারিট ডিশ খাচ্ছে। এটা বুঝতেই তে তো এক লাফে উঠতেই যাবে, সাথে সাথে তার হাতে শিকলে টান। তারপর তে নিচের দিকে তাকাতেই দেখতে পেল যে তার শরীরের মধ্যে একটা সুতাটুকু নেই। জাঙ্কুকে এরকম পজিশনে দেখে তে তো অনেকটাই বেশি হকচকিয়ে যায়। যখনই তে হকচকিয়ে জাঙ্কুকের গাড় থেকে তার পা নামাতে নিবে, ওই সময় তার পায়ে থাকা ঘুঙুরের আওয়াজ বেজে উঠে। তারপর তে একটু নড়ে চড়ে পিছু পা হতেই জাঙ্কুকের কাছে ব্যাঘাত ঘটে। তারপর জাঙ্কুক তার ঠোঁটের আশেপাশে থাকা জিনিসটাকে জিভ দ্বারা ক্লিন করে যে ঠোঁটে একটা বাইট করে বলতে লাগলো, ডোন্ট ডিস্টার্ব সুইট হার্ট। তারপর এই কথা বলেই জাঙ্কুক আবার তের কোমরটা টান দিয়ে নিজের আগের মতন কাজ করা শুরু করে দিয়েছে। তে তো অনেক ছোটাছুটি করতে লাগে, কিন্তু কোনোভাবে জাঙ্কুকের হাত থেকে ছুটতে পারে না। তারপর তে বলতে লাগে, এসব কি, ছাড়েন আমারে, প্লিজ ছাড়েন। তারপর জাঙ্কুক তার মুখটা তোলে জিভ দিয়ে তার ঠোঁট চাটতে চাটতে বলতে লাগলো, কেন সুইট হার্ট, জানো না এটা তোমার পানিশড? আজকে বাসর বিলাস, তো ডোন্ট ডিস্টার্ব, আমার আদর করতে দাও। একথা বলেই জাঙ্কুক আবার আগের মতো নিজের কাজ করতে থাকে। প্রথম প্রথম তো তে অনেক ছুটাছুটি করতে লাগে, তারপর তের মধ্যেও ফিলিংস আসা শুরু হয়ে যায়। তে তো এদিকে লেজারে মন করতে থাকে। উত্তেজনায় জাঙ্কুকের মাথার চুল খামচে তুলতে না পেরে তে ছানার চাদর খামচাতে লাগে। তারপর জাঙ্কুক যখন দেখতে পেল যে তে একেবারে তার নিয়ন্ত্রণে চলে আসে, তখন সাথে সাথে তার গায়ে থাকা টি শার্টটা একটানে খুলে ফ্লোরের মধ্যে ছুঁড়ে মারে। এদিকে তো তে জাঙ্কুকের জিম পেটানো আকর্ষণীয় বডির দিকে তাকিয়ে থাকে। বিশেষ করে আকর্ষণ করে দেখে জাঙ্কুকের বাঁ হাতের ট্যাটুগুলোতে তার বুকের উপরে একটা ড্রাগনের ট্যাটু করা। দেখলে মনে হয় যেন ড্রাগনটা তার শিকারি খোঁজার জন্য হাঁ করে আছে। তারপর জাঙ্কুক তের চোখের সামনে আস্তে আস্তে নিজেকে আনড্রেস করে ফেলে। তারপর তের উপর নিজের পুরো ভারটা একেবারে ছেড়ে দেয়। তের তো দম বন্ধ হওয়ার মতন অবস্থা। তখন তে জাঙ্কুকের কানের সামনে গুংড়ে গুংড়ে বলতে লাগলো, প্লিজ হাতের শিকলটা খুলে দেন না, আর পায়ের ঘুঙুরগুলো খুলে দেন, আমার ভালো লাগছে না। নো সুইট হার্ট, এটাই তো তোমার পানিশমেন্ট। তুমি আমার তালে ঘুঙুরে নাচবা, এটাই তো আমি দেখতে চাই। আর তোমার পায়ের ঘুঙুরের আওয়াজগুলো আমারও ক্রেজি করে তোলে, আমি আরো হার্ট হয়ে যেতে। তো আমি আর কিছু করতে পারবো না, আই এম সো সরি, সো পানিশড ফর ইউ বাসর বিলাস। তারপর এই কথা বলি জাঙ্কুক থেকে অনেক ডিপলি ভাবে কিস করতে থাকে। Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it, touch it, bring it, pay it. তারপর তের গলায় বুকে অনেক জোরে জোরে বাইট করতে লাগে। এদিকে তো জাঙ্কুকের লিটল মনস্টার বেবিদের সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য উতলা হয়েই যাচ্ছে। তারপর জাঙ্কুক নিজেকে আর সামলাতে না পারে তার নিজের লিটল মনস্টারকে বেবিদের সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। তারপরে আর কি তেকুকের ধুম্বা চালে গাইস, আমার পক্ষে আর সম্ভব না আর কিছু বলার। অনেক শেমলেস হয়ে গেছি তোমাদের জন্য। মাসুদ চাইছো, মাসুদ দিছি, এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব না গাইস। অনেক লজ্জা করতেছে। তো কষ্ট করে তোমাদের জন্য আমি এই বাসর বিলাসটা বানাইছি, এটার মধ্যে যাতে বেশি বেশি কমেন্ট আর লাইক আমি
পাই, তাহলে নেক্সট ভিডিও আমি এরকমই বাসর বিলাসের মতো নিয়ে আসবো। তাহলে দেখো টেকুকের বাসর বিলাস। I don't think they're ready for this shit. Leave it, stop, format it, touch it, bring it, pay it, Hey, yo, let me take their ass back to the club real quick. format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Who be the king of the sound? Bust a bus back and just put a lock on the town. Now know my bitches be coming from miles around. See, they be coming, cause they know how to guard you Turn it down. up, now you know who holding the throne, so give me the crown. Niggas saluting and trying to give me a pound. I don't really fuck with you niggas is clowns. তারপর এভাবেই চলতে থাকে সারা রাত জাঙ্কুক আর তের বাসর বিলাস। এক পর্যায়ে তে আর সহ্য করতে না পেরে শেষ রাতের দিক দিয়ে অজ্ঞান হয়ে যায়। সুইটহার্ট, এতটুকু দিয়ে অজ্ঞান হয়ে গেল তুমি? আমার তো হয়নি এখনো। সত্যি সুইটহার্ট, তুমি একটা অ্যামেজিং পারসন। আই লাভ ইউ সো মাচ। এই কথা বলে জাঙ্কুক তের কপালে একটা কিস করে দিল। তারপর ওই অবস্থায় জাঙ্কুক তেকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সকালে 7টার দিকে তের ঘুম ভাঙলে পুরো শরীরে লাড়াতে পারছে না ব্যথায়। ওই অবস্থায় তের ব্যথায় টনটন করতে লাগে কোমরের নিচটা। জাঙ্কুক তো তখন ঘুমিয়েছিল, তে তো ব্যথায় কান্না করতে লাগে। যেই না ছাড়াতে নিবি, সাথে সাথে জাঙ্কুক আবার আগের মতন চেপে তোলে নিজের সাথে তেকে। ডোন্ট মুভ তে। তে তো এদিকে নিজেকে ছুটানোর জন্য আর ব্যথায় অনেক নাড়াচাড়া করতে লাগে। এমনি তো রাত্রে অনেক ব্লিডিং হয়েছে তে। বিছানার সাদা চাদরটা এমনিতে ছোপ ছোপ রক্তের দাগ বসে আছে। ব্যথায় নিজের শরীরটা একেবারে লাড়াতে পারছে না তে। সুইটহার্ট, ডোন্ট মুভ করতে না করছি না। ওহ ছাড়েন আমি ব্যথা পেতেছি, প্লিজ ছাড়েন, আমার শক্তি নেই। এর এরকম নাড়াচাড়ার কারণে জাঙ্কুকের তো আবার মুড চলে আসে আর কি। তারপরে আর কি, আবার জাঙ্কুক রাত্রে তো করলো বাসর বিলাস না, এখন মর্নিং বিলাস আর কি। তারপর আর কি, এরকম মর্নিং বিলাস করতে করতে তের হসপিটালের কাজে লেগে যায়। তারপর সারাদিনই জাঙ্কুক তেকে নিয়ে হসপিটালে কাটায়। তারপর তে সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পর জাঙ্কুক বিকেলের দিক দিয়ে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে গাড়িতে করে তেকে নিয়ে বাড়িতে ফিরতে লাগে। পুরো গাড়ি জুড়ে নীরবতা, তে একটু শব্দও করছে না। জাঙ্কুক তো একটু পরপর অপরাধ দৃষ্টিতে তের দিকে তাকাচ্ছে। তে সেদিকে তাকানোর প্রয়োজনই বোধ করলো না। তারপর জাঙ্কুক অপরাধ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলতে লাগলো, সুইট হার্ট, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি সোনা, প্লিজ মাফ করে দাও আমারে, এবারই লাস্ট, আমি আর জীবনে করবো না। তারপর এভাবে রাগ করে থাকো না প্লিজ, আমার তো ভালো লাগতেছে না, এটা কিছু বলো, আমার কি বকাঝকা করো, তারপরেও এভাবে চুপ থাকো না প্লিজ। তারপরেও তে একটু শব্দও করেন। তারপর জাঙ্কুক তের কাছে তো অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন মাফ করে দেয়, অনেক জোরাজোরি করতে থাকে তার সাথে একটু কথা বলার জন্য। তে আর কি করবে, তেও তো জাঙ্কুককে অনেক বেশি ভালোবাসে। জাঙ্কুকে এরকম রিকোয়েস্ট তের কাছেও ভালো লাগছে না। তারপর তে জাঙ্কুকে ক্ষমা করে দেয়। আপনি অনেক খারাপ, আপনার বলছি, তারপরে আপনি অনেক বেশি করছেন। তারপর জাঙ্কুক ড্রাইভিং করতে করতে তার বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে তেকে বলতে লাগলো, আই এম সরি না সোনা, সুইট হার্ট, আর এরকম হবে না, আই লাভ ইউ সো মাচ। তারপর তে বলতে লাগলো, মনে থাকে যেন, আই লাভ ইউ টু। এই কথা বলেই তে জাঙ্কুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ওর জাঙ্কুকের গালে কিস করে বলতে লাগলো, আমিও আই লাভ ইউ সো মাচ। তারপরে আর কি, জাঙ্কুকের আবার মুড অন হয়ে যায় গাড়ি বিলাসের জন্য। ওর জাঙ্কুক দেখে বলতে লাগলো, তে প্লিজ, এইবারই লাস্ট বার, প্লিজ একবার শুধু গাড়ি বিলাস করুন। তে তো তখন জাঙ্কুকের মাথায় হাত বোলাচ্ছিল। এই কথা শোনা মাত্র সাথে সাথে তার হাত সরে গেল জাঙ্কুকের মাথা থেকে। তে বিচলিত হয়ে বলতে লাগলো, কি, মাত্র হসপিটাল থেকে আইসি আমি, আপনার কালকে বাসর বিলাস আর মর্নিং বিলাসের পর এখন গাড়ি বিলাস, প্লিজ তে এইবারই লাস্ট, আর না প্লিজ। তারপরে আর কি, জাঙ্কুক গাড়ি বিলাসের জন্য তের কাছে জিদ করতে থাকে। তে কি আর মানা করতে পারে জাঙ্কুককে। পরে শুরু হয়ে যায় তেকুকে গাড়ি কাঁপানো, গাড়ি বিলাস। I don't think they're ready for this shit. Leave it, stop, format it, touch it, bring it, pay it, Hey, yo, let me take their ass back to the club real quick. touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Who be the king of the sound?